ভালোবাসার জন্য সব বাধা পেরিয়ে আশিক আর মিতা বিয়ে করেছিল, কিন্তু তারা জানতো না বিয়ের পর প্রতিটা দিন তাদের জন্য নতুন নতুন এক পরীক্ষা হয়ে দাঁড়াবে। সব বাধা পেরিয়ে আশিক আর মিতা বিয়ে হয়ে গেল। গ্রামের অনেকেই খুশি হলেও আশিকের বাবা মায়ের মুখে কোনো হাসি ছিল না। মিতা যখন প্রথম শ্বশুরবাড়িতে পা রাখলো, শাশুড়ি শুধু বললেন, এই বাড়িতে এসেছো ঠিকই, কিন্তু এই বাড়ির বউ হিসেবে তোমাকে কোনোদিনও মেনে নেবে না। মিতা কিছু বলল না, সে চুপচাপ মাথা নিচু করে ঘরে ঢুকে গেল। পরের দিন ভোরে সবার আগে ঘুম থেকে উঠে পুরো বাড়ি পরিষ্কার করলো, তারপর রান্না করলো, সবার জন্য নাস্তা সাজিয়ে দিল। কিন্তু শাশুড়ি নাস্তা খেয়ে বললেন, এত কিছু করলেই কি বড়লোক বাড়ির বউ হওয়া যায়? মিতার চোখ ভিজে উঠল। আশিক সব দেখছিল। সে বলল, মা, ও তো চেষ্টা করছে, একটু সময় দিন। শাশুড়ি রাগ করে বলল, তুই যদি ওর পক্ষ নিস তাহলে তুইও আমার ছেলে না। আশিক চুপ করে গেল। সেদিন বিকেলে মিতার বাবা মা মেয়েকে দেখতে এলেন। তারা লজ্জায় ফল আর মিষ্টি নিয়ে এসেছিলেন। শ্বশুর শুধু লোক দেখানোর জন্য বললেন, আসুন, বসুন, কিন্তু তারা মুখে আন্তরিকতা ছিল না। মিতার মা বুঝতে পারলেন। বিদায় নেওয়ার সময় তিনি মেয়ের হাত ধরে শুধু বললেন, মা, কষ্ট হলেও সংসারটা ধরে রাখিস। মিতা চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করলো। আর রাতে আশিক বলল, আমি কথা দিচ্ছি, একদিন সবাই তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। মিতা মৃদু হেসে বলল, আমি কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি শুধু এই পরিবারটার ভালোবাসা চাই। পরের দিন সকালে শাশুড়ি দেখলেন তার সোনার চেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি রাগে সবার সামনে চিৎকার করে বললেন, চেনটা এই বাড়ির নতুন যে এসেছে সেই নিয়েছে। সবাই একসঙ্গে মিতার দিকে তাকালেন। মিতা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। মিতা কি সত্যি চুরি করেছে, নাকি এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে? জানতে হলে পরবর্তীতে তৃতীয় পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন এক গল্প নিয়ে হাজির।